কয়েকদিন ধরেই মনের মধ্যে কেমন কেমন যেন একটা ইয়ে হচ্ছে। যা হচ্ছে হতে দিন মহারাজ, না হলেই দেখবেন ওই মনের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করবে। মহারাজের কি ওই পেট খারাপ হয়েছে যে গুড় গুড় করবে? হ্যাঁ, পেট মোটা গোপালের কাছে সব কিছুই পেটেতে শুরু আর পেটেতেই শেষ। না না, শেষ নয়। আমার কি বলি মনে হচ্ছে এতদিন হয়ে গেল অথচ নবাব আমাদের পেছনে লাগলো না, এই কেমন কথা? এ তো সোজা ব্যাপার, খুব ভালো কথা। না না, এর মানে নিশ্চয়ই নবাব আজ না হয় কাল কিছু একটা করে আমাকে জব্দ করবে। এ আর নতুন কি কথা, প্রতিবারই তো নবাব আপনাকে জব্দ করতে চায়। সেই জন্যই তো মনের ভেতরটা কেমন একটা হয়। মহারাজ, ওটাকেই তো বলে ভয়। উমা, ভয়ের সঙ্গে ভয়, এমন করেই তো কবিতা হয়। আমি মরছি আমার জ্বালায় আর ওদিকে উনি নেচে নেচে কবিতা বানাচ্ছে। ছি 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 ছি, আমি ইয়ে মানে আমরা থাকতে আপনি কেন মরবেন মহারাজ? মরবো না তো কি, হাজার ভেবেও তো এই ভয়কে জয় করার কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। কেন মহারাজ? আমার কাছেই তো একেবারে হাতে গরম উপায় আছে। সর্বনাশ, এক্ষুনি ফেলে দিন, না হলে ছ্যাঁকা লেগে যাবে। হ্যাঁ, কি ফেলবো? ওই যে বললেন গরম উপায়, তা গরম জিনিসে একটু ছ্যাঁকা তো লাগবেই মন্ত্রী মশাই। থামুন সব। আচ্ছা আচ্ছা, এবার ঝপ করে বলে ফেলো দেখি উপায়টা কি। নবাব যেমন কৃষ্ণনগর থেকে একে তাকে ডেকে পাঠায়, তেমনি আপনি বরং নবাবকে পাল্টা দিন। পাল্টা? সেটা আবার কি? মুর্শিদাবাদ থেকে উজিরকে ডেকে এনে আচ্ছা করে বোকা বানালেই না নবাবের সব জারি জুরি একেবারে ফুস হয়ে যাবে। তাই তো, আক্রমণই হলো আত্মরক্ষার আসল উপায়। হ্যাঁ, ব্যাপারটা করে দেখলে তো হয়। খুব সাবধান মহারাজ, অজান্তে দোষ নেই, তবে জেনে বুঝে সাপের লেজে পা না দেওয়াই ভালো। সব কথায় ভেঙচি কাটা গোপালের স্বভাব। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ওই উজির বেটাকে ডেকে এনে আমি আচ্ছা করে ওকে মেরামত করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। নবাবকে এবারে বুঝিয়ে দেব যে আমিও কম যাই না। আপনি অত মন দিয়ে কি পড়ছেন জাহাপানা? শুধু পড়ছি না, তার সঙ্গে ভাবছিও। আর যত ভাবছি তত কেমন চমকে চমকে উঠছি। কি লিখেছে জাহাপানা? তোমাকে নাকি কোনো সমস্যা সমাধান করার জন্য কৃষ্ণনগরে যেতে হবে। এই মরেছে, এত সবাই থাকতে শেষে কিনা আমি। আর সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কি কিসের সম্মান? আরে ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও তোমার ডাক পড়েছে বলে কথা। না না উজির, তুমি বরং গিয়ে সবার কান কেটে দিয়ে এসো। ওদের কান কাটতে গিয়ে আমার যে কি কি কাটবে কে জানে। এই যে মন্ত্রী, তুমি তৈরি তো? না মানে ভাবছিলাম শেষমেশ আবার সব কেঁচিয়ে যাবে না তো? আপনাকে যেমন বলেছি তেমনটা করুন, তারপর দেখবেন উজির কেমন নাকানি চোবানি খায়। আর তারপরেই বুঝবেন খাল কেটে কুমির ডেকে আনলে কি হয়। তুমি থামাতো গোপাল। আমাকে জরুরি তলব করেছেন মহারাজ? এই তো, হ্যাঁ হ্যাঁ, আরে তোমার জন্যই তো সেই কখন থেকে গালে হাত দিয়ে বসে আছি। কিন্তু সমস্যাটা কি মহারাজ? আসলে তোমার তো আরবি ভাষায় দারুণ দখল, তাই মানে তাই কি মহারাজ? তাই তোমাকে আরবি ভাষায় লেখা সহস্র এক আরব্য রজনীর গল্পগুলোকে পড়ে বাংলায় অনুবাদ করে দিতে হবে। ও অনু অনু অনুবাদ? হ্যাঁ, অনুবাদ। তারপর পারস্য রজনী, তারপর আরবি রূপকথা, তারপর আরবি উপকথা, তারপর তারপর আর কি আরবি ভাষায় লেখা সব কিছু আমার বাংলায় অনুবাদ চাই।
আপনি একেবারে আমার মনের কথা বলেছেন মহারাজ। গোটা গোটা গল্পের গোটা গোটা অনুবাদ। তারপরেই আমরা পালা করে মহারাজকে এক এক দিন এক একটা গল্প পড়ে শোনাবো। কবে গরু দুধ দেবে সেই দুধের আবার ছানা হবে? আমাকে ছেড়ে দিন মহারাজ, ওই ওই অনুবাদ টনুবাদ আমার দ্বারা হবে না। কিন্তু উজিরকে ছেড়ে দিলে এরকম পণ্ডিত লোক আর কোথায় পাবেন মহারাজ? না 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 না, এই কাজ শেষ না হলে কিছুতেই তোমাকে ছাড়া যাবে না। তার মানে কি আমাকে বেঁধে রাখবেন? আহা, বেঁধে কেন রাখবেন, বরং একেবারে জামাই আদর করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো মন্ত্রী, উজিরে যেন কোনো অসুবিধে না হয়। ওরে বাবা, ওরে বাবা রে, পাতার ওপর পাতা, এইসব পাতা দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, এসব মোটা মোটা বই। ও কি হই হই কাণ্ড! না না না, যে করেই হোক এখান থেকে কেটে পড়তেই হবে। আমাকে বন্দি করে রাখা। একবার এখান থেকে পালাই, তারপর নবাবকে বলে এমন ব্যবস্থা করব যে মনে রাখবে। এই সুযোগ, সবাই দেখছি ঘুমিয়ে কাদা, এখনই পালাতে হবে। আরে উজির, কৃষ্ণচন্দ্রের খাতিরকে এ কি অবস্থা হয়েছে তোমার? খাতির না ছাই, মহারাজ কৃষ্ণচন্দ্র তো আমাকে বলে কিনা আরবি ভাষায় লেখা সবকিছুর বাংলায় অনুবাদ করে দিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? সবাই মিলে এমন চেপে ধরেছিল যে চোখে কানে আর কিছুই নজর পড়ছিল না। শেষে কোনো রকমে পালিয়ে বেঁচেছি জামানা। ইট মারলে পাটকেলটা কেমন খেতে হয় এবার দেখো। কি দেখাবেন জাহাপানা? এবার কৃষ্ণনগর থেকে কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে ডেকে এনে এমন অনুবাদ করাবো যে ওর সব কিছুই বরবাদ করে দেবো। তাই করুন, তাই করুন। ও আমার আমার মাথাটা এখনো কেমন যেন ঝিমঝিম করছে। ওখানে থাকলে আমার কি ভালো হতো। ওরে বাবা রে! আজ মহারাজকে কেমন যেন একটু মন মরা দেখাচ্ছে। আমার নয়, নবাবের এই ফতোয়া শুনলে তোমার যে কি অবস্থা হবে আগে সেটাই ভাবো। আমার আমার নামে নবাবের ফতোয়া এলো? খাল তো কাটাই ছিল, এবার কুমিরও এলো। হ্যাঁ, উজির পালিয়ে গিয়েও নিজের কাজ ভোলেনি। কি করেছে কি মহারাজ? উজিরের অনুবাদ নাকি প্রায় সম্পূর্ণ, এবার শুধু তোমাকে মুর্শিদাবাদে গিয়ে সেটা নিয়ে আসতে হবে। বেছে বেছে আমাকেই কেন মহারাজ? তা কি করে জানবো? ওহ, বেছে বেছে এমন একটা কাজ দিলে যে সেটাও করে ফেললো। ভেবেছিলেন অনুবাদ দিয়ে করবেন কাজ, কিন্তু এখন নবাবই করে দিল মত। অনুবাদ যখন হয়েই গেছে, তখন আর ফেলে রেখে কি হবে মহারাজ? না মন্ত্রী না, তুমি আর দেরি করো না, আরে বেরিয়ে পড়ো। এ আর এমন কি ব্যাপার, মন্ত্রী মশাই যাবেন, নেবেন আর চলে আসবেন। ফুর্তি যেন আর ধরে না। একেই বলে কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস। উজির তৈরি থাকো, মন্ত্রীর খাতিরের জন্য কোনো ত্রুটি না হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র যেমন রাস্তা দেখিয়েছেন, আমরাও ঠিক সেই রাস্তাতেই হাঁটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। আমি এসে গেছি জাহাপনা। সেটা তো দেখতেই পাচ্ছি।
উফ, চেহারা তো নয় যেন সজনে ডাঁটা। এই মরেছে, নবাবের মেজাজ কেমন তেঁতো তেঁতো মনে হচ্ছে। এসেই যখন গেছো তখন কাজে লেগে পড়ো। লাগার আর কি আছে, অনুবাদ যখন তৈরি আছে তখন তো নিয়ে নিলেই হয়। নেবে নেবে, অত তাড়াতাড়ি কি আছে? একবার যখন বাগে পেয়েছি তখন এত সহজে তো আর ছাড়ছি না। হ্যাঁ, নবাব নিশ্চয়ই মনে মনে কোনো ফন্দি এঁটে রেখেছে। অনুবাদ পাবে, তবে তার আগে আরব্য রজনীর পাতায় পাতায় কটা শব্দ আছে সেটা তো তোমায় গুনে দিতে হবে। হ্যাঁ, গুনতে হবে। হ্যাঁ, আগে গোনা, তারপর বাকি কথা। অবশ্য এরপর আবার পারস্য রজনী, রূপকথা, উপকথা এসবও আছে। ওরে বাবা, এ কি বিপদে পড়লাম রে বাবা, আমাকে ছেড়ে দিন যাবো না, আমাকে ছেড়ে দিন। না 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 না, কাঁদলে তো হবে না, কাজ চাই কাজ চাই। এটা কাজ, এই কাজের থেকে মাথায় বাজ পড়লে ভালো হতো। চুপ উজির, ওকে বইপত্র দিয়ে ওর ঘর দেখিয়ে দাও। না, আশেপাশে কেউ কোথাও নেই, এই তালেই পালাতে হবে। নবাবের খপ্পর থেকে বাঁচার এই একটা রাস্তা, না হলে এই মুর্শিদাবাদেই পড়ে পড়ে পড়তে হবে। এই তো পাঁচিল টপকানোর জন্যে মইও আছে। নবাবও দেখছি তাহলে কাঁচা কাজ করে। হাতের কাছে এরকম একটা সুযোগ পেলে কি আর ছাড়ে? আরে বাবা, ওরে বাবা, ওরে গেলাম রে, গেলাম রে, ওরে বাবা রে, গেলাম রে, গেলাম রে। পালাবে কোথায় চাঁদ? আমি তো সব জেনে শুনেই এখানে পেতে রেখেছি ফাঁদ। কি হবে? এবার এখানেই তোমাকে পড়ে থাকতে হবে। যদি না আর কেউ এসে তোমাকে উদ্ধার করে। কপাল যখন খারাপ হয় তখন নবাবের খপ্পরেই পড়তে হয়। না না, আরো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আসলে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করার সুযোগ কি আর বারবার আসে? গোপাল, নবাবের মাথা ঘুরে গেলে আবার কেলেঙ্কারি হবে। না না, কই মন্ত্রী মশাইয়ের তো কোনো খবর নেই। নবাব ফাঁদ পেতে মন্ত্রীকে ধরে ফেলেছে। বাহ, ঠিক যেমনটা হবার কথা ছিল তেমনটাই হয়েছে। নবাবকে ফাঁদে ফেলতে গিয়ে আমাদেরই যে একেবারে লেজে গোবরে হয়ে গেল মহারাজ। না না না, নবাবকে ঘাঁটিয়ে কাজটা ভালো হয়নি। মন্ত্রী মশাইকে ছাড়িয়ে আনার জন্যে ওই গোপালের ওপরই ভরসা করতে হবে। নবাব যা চেপে ধরেছে তাতে মন্ত্রী ছাড় পাওয়া মুশকিল। আরে ও গোপাল, কিছু একটা করো। আমি আর কি করব মহারাজ, আমার দৌড় তো ওই আপনার রাজসভা পর্যন্ত। ও সব বলে আর লজ্জা দিও না তো, যে করেই হোক মন্ত্রীকে ছাড়িয়ে আনো গোপাল। বেশ, তাহলে এই গতরটা একটু নাড়িয়েই দেখি। তুমি ভরসা গোপাল। সেলাম জাহাপনা, সেই আমাকেই আবার আসতে হলো। কান টানলেই তো মাথা আসবে, সেটা তো আমার জানা। সবই যখন জানেন জাহাপনা, তখন হাতের কাজ আর ফেলে রাখবেন না। কাজ তো দেওয়াই আছে, খালি খোলো আর লেখো। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ওই একই কাজ, মানে ওই কটা শব্দ আছে গুনে ফেলো। তা কি করে হয় জাহাপনা? কেন না হওয়ার কি আছে? উজির যদি আরবি থেকে বাংলাতে অনুবাদ করতে পারে তাহলে তুমি পারবে না কেন? আগে জাহাপনা, উজির আরবি জানে, তাই তাকে আরবি ভাষা পড়তে দেওয়া হয়েছিল।
তেমনি আমিও বিশুদ্ধ সংস্কৃত জানি, তাই আমাকেও সংস্কৃত আরব্য রজনী দিন। সংস্কৃতে আরব্য রজনী? হ্যাঁ জাহাপানা, ওই বই একবার পেলেই তা থেকে আমি অনুবাদ করে ঠিক দিতে পারব। কি শেয়ানা লোক রে বাবা। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। না মানে সংস্কৃতে আরব্য রজনী এখন কোথা থেকে জোগাড় করি? আগে ঠিক সেই কারণেই তো উজির সাহেবের সাহায্য চেয়েছিলাম জাহাপানা। আপনি ভাবুন, তাতে দেশের লোকের কত উপকার হতো। হ্যাঁ? আগে হ্যাঁ জাহাপানা, আমাদের উদ্দেশ্য তো খারাপ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বরং এখন বিশ্রাম নাও, আমি দেখছি কি করা যায়। গোপাল তো আচ্ছা ঝামেলা ফেললো। তবে ওর বুদ্ধি দিয়েই ওকে মাত করা যাবে জাহাপানা। বলো কি? তার মানে চোরের ওপরে বাটপাড়ি? ধরে নিন তাই জাহাপানা। গোপাল মুখে যতই ফটর ফটর করুক না কেন, লেখাপড়ায় তো অষ্টরম্ভা। তা তো সবাই জানে। তাই গুটি কয়েক সংস্কৃত বাক্য জোগাড় করতে পারলেই গোপালকে জব্দ করে দেওয়া যাবে। সাবাস সুজিত, সাবাস। দেখো দেখো দেখো, কেমন একটা ফোন দিয়ে এঁটেছেও যে গোপালের সব কারসাজি এবার ফুস হয়ে যাবে। গোপাল গেল তো বেশ কয়েকদিন হয়ে গেল। আহা, কিন্তু কোনো খবরই তো পাচ্ছি না। ভালো আছে তো? কি জানি, মনটা সত্যি কেমন কেমন করছে গোপালের জন্য। আসলে ওই গোপাল সভায় না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। গোপাল, ও গোপাল, তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি। উজির যে সেই সংস্কৃত বাক্য জোগাড় করতে গেল, এখনো তো ফিরল না। শেষে ওই উজির বেটা আবার আমাকে ঝুলাবে না তো? দায়িত্ব যখন নিয়েছি তখন কাজ ঠিক তুলে দেব জাহাপানা। তার মানে বাক্য জোগাড় করা হয়ে গেছে? বাবা বাবা। এই যে এক পণ্ডিতের কাছে গিয়ে চোখা চোখা কিছু বাক্য সংস্কৃতে লিখিয়ে এনেছি। ব্যাস ব্যাস ব্যাস, এই দিয়েই বেটাকে ঘায়ল করে দেবো। কিছু কি ভাবলেন জাহাপানা? হ্যাঁ, ভেবেছি বই কি। তোমাকে আর শব্দ গুনতে হবে না। তুমি ওই কটা সংস্কৃত বাক্য অনুবাদ করে দিলেই হবে। তোমাকে আর মন্ত্রীকে ছেড়ে দেবো। হাজার হোক তোমাদের উদ্দেশ্য যখন মহৎ। হ্যাঁ হ্যাঁ, বলুন না, একেবারে জলের মতো সহজ করে বলে দেব। সর্বনাশ, গোপাল সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করবে, তাহলেই তো হয়েছে। এই নাও লেখা, এটা পড়ে মানে বলো। না না, আরো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আসলে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করার সুযোগ কি আর বারবার আসে? গোপাল নবাবের মাথা ঘুরে গেলে আবার কেলেঙ্কারি হবে। না না, এই নিন, আপনি বরং পড়ে বলুন, আমি মানেটা বেশ করে বুঝিয়ে দিই। প্রথমে লেখা আছে, দক্ষিণে লক্ষণ যস্য, বামে তু জনকত্বজা। উফ, উজির বেছে বেছে জোগাড় করেছো বটে। এটা তো খুবই সহজ। দক্ষিণে দাঁড়িয়ে লক্ষণ বলল, জনক, আজকাল তুমি ভালোই আছো। বেশ বেশ বেশ। তারপর তমসময় জ্যোতির্গময়। এটা তো আগের থেকেও সোজা। তুমি শুয়ে পড়ো মা, আমি জ্যোতির সঙ্গে দেখা করে আসি। উজির বেছে বেছে জোগাড় করেছে বটে। গোপাল তো এটাও একেবারে হাসতে হাসতে বলে দিল। আরে উজির, গোপাল ঠিকঠাক বলতে পারছে তো? হ্যাঁ, মানে মানে হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছে, ঠিকই তো। কই, প্রশ্ন কি শেষ হয়ে গেল? না না, আর একটা আছে, হে পার্থ তয়া চাপি মম চাপি। এর অর্থ কি? এটা আর বলার কি আছে? ওই তো, পার্থ তুই চপ খা, আমিও চপ খাই। ওরে বাবা, গোপাল সব কি বলছে? হ্যাঁ, আর কিছুক্ষণ চললে যে ধরা পড়ে যাবি। গোপাল কি এটাও ঠিক বলেছে? আমি কি করে জানবো?
আমি তো চাই বাক্যটাই লিখে এনেছি, মানে তো আর লিখে আনিনি। আরে বিড়বিড় করছো কেন? গোপালের উত্তর শুনে কি তোমার কথা বন্ধ হয়ে গেছে নাকি? আর ঠিক না হলে সঠিক উত্তরটা উজির মশাই বলে দেবেন। কি দেবেন তো উজির মশাই? তাই মরেছে, নিজের মাথা বাঁচাতে এখন নবাবকে তো যা হোক একটা কিছু বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে কি হয়েছে, এখন অব্দি সবগুলোই ঠিকই বলেছে। তাহলে আর গোপালকে ধরে রেখে কি হবে? যাও গোপাল, তোমারও ছুটি আর তোমার ওই মন্ত্রীরও ছুটি। না না, আরো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আসলে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করার সুযোগ কি আর বারবার আসে? গোপাল, নবাবের মাথা ঘুরে গেলে আবার কেলেঙ্কারি হবে। না না, ঢের হয়েছে, এবার তুমি এসো গোপাল। যা, এবারও পাখি ঠিক ফুরত হয়ে গেল। সত্যি গোপাল, তোমার তুলনা নেই। তুমি কি না ওই সব কঠিন কঠিন শ্লোকেরও অর্থ বানিয়ে দিয়ে নবাবকে বোকা বানিয়ে দিলে। এটা ওই গোপালের পক্ষেই সম্ভব মহারাজ। আমার সঙ্গে থেকে থেকে তাহলে গোপালেরও কিছুটা উপকার হয়েছে। না না, আসলে সবই গ্রহের ফের, না হলে নবাব কখনো সংস্কৃতের পরীক্ষা করেন? ও, এখন যেন সবার মুখে একেবারে ফুলঝুরি ফুটছে। আমার অবস্থায় পড়লে টেট্টি পেতে। না না গোপাল, তুমি বলো তো, এরকম একটা কাণ্ড তুমি করলে কিভাবে? আমি তো আগেই জানতাম মহারাজ যে নবাব সংস্কৃত কিছুই জানেন না, তাই তার উত্তর ঠিক না ভুল তা বিচারও করতে পারবেন না। কিন্তু উজির যদি ধরে ফেলতো তখন? সেগুড়ো বালি, উজির যে পাতায় লিখে এনেছিল তাতে আমি আগেই দেখে নিয়েছিলাম যে শুধুই সংস্কৃতে লেখা আছে, মানে লেখা নেই। সাবাস গোপাল, সাবাস, সত্যি তুমি পারো বটে। আর এর জন্যে তোমায় আমি বিশেষ পুরস্কারও দেব। সে দিন, তবে তার সঙ্গে কি আবার কোনো ওই সংস্কৃত শ্লোক অনুবাদ করতে হবে? একদম নয়, মোটেই নয়। ওই অনুবাদ আর একবার শুনলে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ